আপনি যে আমাকে পাত্তা দিচ্ছেন না, আপনি জানেন আমি কে। আর আমি তোমাকে কোনো পেইনই দিব না। লাল পিঁপড়া যেরকম ছোট্ট ছোট্ট কামড় দেয়, আমি ঠিক তোমার সাথে সেভাবেই থাকবো। হাঙর যেভাবে বড় বড় কামড় দেয়, আমি ঠিক তোর পাশে সেভাবেই থাকবো। ফার্স্ট ইয়ারের সব মেয়েদেরকে তোর মতো রাক্ষসের কাছ থেকে আমি প্রোটেক্ট করব। আমি তোকে বলছি তুই যা। আর তুই কি পারবি নাকি নিজেকে প্রোটেক্ট করতে? 100% শিওর পারবি। কিভাবে? এই আমার বাপ এখন আমারে মারার আগে 10 বার চিন্তা করে, কারণ আমারে মারলে হে নিজেই ব্যথা। হাড্ডি শক্ত হয়ে গেছে না, ছোটবেলা থেকেই তো মাইর খাই। কিন্তু তুই এখন থেকে আর মারামারি করবি না। মারামারি আমার একদম পছন্দ না। তোর পছন্দ না, তুই চোখ বন্ধ করে রাখিস, আমি মারামারি করবো। এতদিনের অভ্যাস শুট করে ছাড়া যায় নাকি? হুট আর হাত চলে না, হাত চালাবি না। তুই আমাকে প্রমিস কর তুই আর কখনো মারামারি করবি না। কিন্তু তোরে আমার এলিয়েনের মতো লাগে। কেন, আমার মাথা কি এন্টেনে আসছে? না, কিন্তু তোর মাথায় আমি বুঝি না আসলে কেমন জানি। এদের মত আর মনে নিচে হাসির রহস্য তো এখন পর্যন্ত কেউ বের করতে পারে নাই। আর সেখানে আমি তো অবন্তি। চল তোরে বাসায় দিয়ে আসি। একদম না, তোর সীমানা এই যে এই পর্যন্তই। যা। কিন্তু তোর প্রমিস তো রাখছি। কেন রাখছিস আমার পর? কারণ তোর আমার ভালো লাগে, পছন্দ হয়েছে তোকে আমার। রাতুল, আমি চলে যাচ্ছি। তোকে আমি বলছিলাম না আমার দেরিতে কলেজে ভর্তি হওয়া। আমি কখনো ভাবতেও পারি না এই যে আমার লাইফটা এত সুন্দর হতে পারতো। থ্যাঙ্কস রে, তোর কারণে আমি অনেক সুন্দর একটা জীবন পাইছিলাম। আমি না কোনোদিন তোকে বলতে পারবো না, কোনোদিন না। তারা ভরা আকাশের দিকে চেয়ে বলতে ইচ্ছে করে, অবন্তী হাজার তারার ভিড়ে এই আমার সন্ধ্যা। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব। তুই দিবি পরীক্ষা? তার রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়, সেখানে তুই চান্স পাবি? তুই তো পরীক্ষা দিয়ে টিকবি না। এই হচ্ছে আমার পায়ের শেকলের চাবি। পুরো পাগল হয়ে যাবি। হ্যাঁ, আমি পাগল হয়ে যাব। ভর্তি পরীক্ষা টিকার জন্য আমার যদি বদ্ধ পাগল হইতে হয়, আমি সেটাও পাবো। অবন্তি সেকেন্ড টাইম ট্রাই করে ভর্তি হয়েছে। আর ফার্স্ট ট্রাই করি নাই, পরে মনে হলো একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া দরকার। তারপর পরীক্ষা দিলাম, হয়ে গেল। হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড রাতুল, ভার্সিটি ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড। দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হলো যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোই বাসে এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, হাতে পায়ে শিকল ভাইদা ভর্তি পরীক্ষা দিচ্ছি, তারপর এখানে ভর্তি কারণে শুধু পড়াশোনা করার জন্য। মানে এই কয়টা দিনের মধ্যে আরেকজনের গলায় ঝুলে গেল, সবকিছু এত সহজ। কই যাস? বইগুলো আমাকে দে, তোকে হল পর্যন্ত পৌঁছায় দিয়ে আসি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এর থেকে ছোট কোনো ফুলের তোড়া ছিল না। শাড়িতে তো কমফোর্টেবলই না। উদ্ভট চিন্তা ভাবনা তোমার মাথায় আসে কোত্থেকে? ছোট্ট একটা শহর থেকে তোমার চিন্তা ভাবনা তো ছোট হবেই। টাকা পয়সা দিয়ে আসলে ভালোবাসা হয়। ভালোবাসতে হলে এই ভালোবাসা মানুষটার মন বুঝতে হয়, ওর ফিলিংস বুঝতে হয়। তুমি প্রেমের ফিলিংস কি করে বুঝবা? আই এম সরি ভাই, আমাকে মাফ করে দাও। আমি তোমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলছি। আমার এরকম কোনো গিফট আনাই উচিত হয় না। সরি। আমাকে ভালোবাসিস, ঠিক আছে, তুই ভালো না বাসতেই পারিস, তাই বলে তুই আমাকে এত বাজে একটা কথা বলবি? আমার স্বার্থ আছে, এত নিচে নামায় ফেললি আমারে। মানুষ, তুই আসলে অন্ধ হয়ে গেছিস, তুই চোখে কিছু দেখতেছিস না। না তুহিনের কার্যকলাপ, না আমার ভালোবাসা। মানুষ বলে প্রেম একবারই হয়। আমাকে কি প্রোডাক্ট মনে হয় তোমার কাছে? আমাকে কি ডেট লাগছো? এই জিতে সেই ভাবে আমাকে ফাইজলামি করো। কি মনে হয় তোমার? কি মনে হয় আমি রাস্তায় আমি এত সস্তা তোমার কাছে? আমি অনেক কষ্ট দিয়েছি না, রুনা। আমি প্রমিস করতে যে আজকের পর থেকে আমি আর কোনোদিন তোকে কোনো কষ্ট দিব না। আমি আর ছিল যাবো না। আমি তোকে অনেক ভালোবাসি, অনেক ভালো।